জয় গুরু, নমস্কার। আপনাদের সামনে উপস্থিত হলাম অ্যাস্ট্রোলজার পি সরকার। আজও একটা ভালো টপিক নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। দোষটি হলো গুরুচণ্ডাল দোষ। জন্ম ছকে যদি এই দোষ থেকে থাকে তাহলে জাতক জাতিকার লাইফে অনেক কিছু প্রবলেম এসে যায়। এই নেগেটিভ দোষ কিভাবে হয়? যদি আপনাদের জন্মছক থাকে তো আপনারা জন্মছকটি নিয়ে এটা মিলিয়ে দেখে নিতে পারেন। এই গুরুচণ্ডাল দোষ থাকলে একজন জাতক ঋণে জড়িয়ে পড়ে, অর্থনৈতিক সমস্যা ভুগতে হয়, এমনকি মান সম্মান, পরিবারে অশান্তি, সুখহানি অনেক কিছু হয়ে থাকে, যার ফলে এই দোষ থাকা খুবই নেগেটিভ। তো বন্ধুরা, আমি এই দোষ কিভাবে হয় সেটা আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা শুনতে থাকুন। রাহু এবং বৃহস্পতি এই উভয়কে নিয়ে গুরুচণ্ডাল দোষ হয়ে থাকে। রাহু বৃহস্পতি যদি একই গৃহে বা হাউসে অবস্থান করে এবং তাদের ডিগ্রিগত মাপ যদি 0 থেকে 6 মধ্যে এই দোষ থাকে। অনেক বিভিন্ন মতামত রাহু চণ্ডাল, রাহু বৃহস্পতি যদি সমসপ্তমে থাকে, অনেক জ্যোতিষীগণদের বিভিন্ন মতামত আছে। গুরুচণ্ডাল দোষ রাহু বৃহস্পতি যদি সমসপ্তমে থাকে, সমসপ্তম বলতে রাহু যেই ঘরে থাকবে তার অপোজিট ঘর বা সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে, কিংবা বৃহস্পতির সপ্তম ঘরে যদি রাহু থাকে, এই দোষও নাকি হয়ে থাকে। তবে বর্তমান যুগে এই অবস্থায় গ্রহরা থাকলে অতটা নেগেটিভ ফল দেয় না। যদি রাহু বৃহস্পতি একই ঘরে 6 ডিগ্রির মধ্যে যদি থেকে থাকে তাহলে প্রচণ্ড নেগেটিভ ফল দিয়ে থাকে। তাহলে এই ফল যদি দিয়ে থাকে একজন জাতক জাতিকার ক্ষেত্রে খুবই সমস্যায় পড়তে হয়। এই গুরুচণ্ডাল দোষের ফলে বাড়িতে পিতামাতার সঙ্গে বা গুরুজনদের সঙ্গে মতের অমিল হয়ে থাকে, এমনকি গুরুরা যে পরামর্শ দেন জাতক জাতিকা তার বিপরীতে যান। এর ফলে সুখের হানি হয়, গুরুজনদের সঙ্গে মতের অমিল দেখা যায়। এবার এর প্রতিকারে আসছি, কি করলে এই অশুভ দোষ থেকে আপনারা মুক্তি পাবেন। প্রথমেই বলি, যদি এই গুরুচণ্ডাল দোষ থাকে তাহলে গুরু বৃহস্পতির উপাসনা করা বা গুরু বৃহস্পতি প্রতিকার করা। আমি আপনাদেরকে কোনো স্টোনের কথা বলছি না, আপনারা স্টোন ছাড়া আপনারা এর শুভ ফল পেতে পারেন। কিছু বৈদিক আচার নীতি আছে, সেই প্রথাগুলো যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন তবে আপনারা এ থেকে পজিটিভ ফল পেয়ে থাকবেন। গুরুদেরকে শ্রদ্ধা ভক্তি করা এবং গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, গুরুদের কথা মাথায় রেখে আপনারা যদি এই কাজটি করতে পারেন বা মাতা পিতার সঙ্গে যদি সুসম্পর্ক রাখতে পারেন তাহলে এই দোষ অনেকাংশে কমে যায়। বন্ধুরা, আমার এই টপিকটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বা প্রথমেই পৌঁছে যায়। তো আমি পরের টপিকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আজ এই পর্যন্ত থাকলো। জয় গুরু, নমস্কার। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে।